হ্যালো, কাব্য পিপাসু শ্রোতামণ্ডলী, আপনাদের সকলের চরণে সভক্তি প্রণিপাত জানাই। যাই হোক, আমি নকুল দত্ত হয়ে প্রশ্ন করেছিলাম আমার দাদা রাজেন সরকার সুন্দর দিয়েছে সমাধান। আপনারা আনন্দ পেয়েছেন, আমিও পেয়েছি। কিন্তু যদি আমি বলি আনন্দ পেয়েছি, ভালো হয়েছে, কবি জ্ঞান আর থাকে না, এই পর্যন্তই শেষ হয়। এই জন্যে আমার কিছু জানার জন্যে আরও কিছু বলবে সভায়। তবে আমার দাদা একটা ভাবে কথা বলেছি, খোসাখুসি করবা না। আচ্ছা, খোসা না দিলে মধু পড়ে কি? আপনারা খোসা না দিয়ে মধু পেয়েছে? দাদা একটা ভালো কথা বলেছে, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমায় ডাকিবে। সুন্দর কথা না? ও দাদা, তুমি কি তা করিয়েছ? কি বলবো গোপন কথা, দাদার কথা বলতে লজ্জাও করে, না কইও পারিনি। আবার বলছে খোসাইয়ে না, আমি না খোসাই তো মধু পাবো না। আমার এত সুন্দর বৌদি থাকতে উনি প্রিয়বালার সাথে সম্পর্ক ছিল, সে কি এক নারী হলো? বলুন, সে যে কি তাল জানেন? একবার দুইজনের গন্ডগোল বাঁধে গেছে। হ্যাঁ, লোক গন্ডগোল যখন বেঁধে যায়, উনি ত্যাগ করে দেয়, আমার দলে তুই থাকবি না। প্রিয়বালার দল থেকে ত্যাগ করে দেয়। আমার কাছে এসে কয়, ঠাকুরপো আমি কোথায় যাবো, আমার জায়গা নাই। আমি বললাম আমার দলে আসে বৌদি, তুমি তো আমার ডুপ্লিকেট জেরত বৌদি, 2 নম্বর বৌদি, তুমি আমার দলে আসো। আমার দলে গান গায়, আমার দলে গান গায়, কিন্তু আমার আর ওনার একসাথে গান বাজিয়ে যায়। কিন্তু আমার আসার আগে আমি তো একটু কুমার সরকার, আমি প্রশ্ন করি আর দাদা জবাব দেয়। কিন্তু আমার দলের দোহার কি প্রিয়বালা গান ধরিছে কি জানেন? ও বন্ধুরে আমার কাদায়া যেন তুমি থাকো সুখে, ও তোমার যত প্রকার দুঃখ আছে রে, ও বন্ধু সব দেহে আমার বুকে। যেই বলিছে উনি নিচেই ছিল। আচ্ছা, মান সম্মান বলে কিছু নাই, ওই নিচেতে লাভ দিয়ে আসরের মধ্যে প্রিয় বালারে জড়াই ধরেছে। সে কয় এক নারী ব্রহ্মচারী, এই শোনা যায়। যা কয় তা তো ভাবের ঠেলায় কয়, কিন্তু বিপদ হয়। ভাবের ঠেলায় কেমন জানেন? একজন রাড়ি কীর্তন গায়, রাড়ি কীর্তন চেনেন? ওই যে ওই অষ্টকালীন যারে কয়, ওই কীর্তন গাচ্ছে সামনে শ্রোতা বসে আছে, কিন্তু ওই কীর্তন গাইতে গেলে মুখ দিয়ে স্যাপ ছিটিয়ে, এই স্যাপের চোটে ওই সামনের ভক্তরা গেছে উঠে, যখন উঠে যায় ওই কীর্তনে ডাক দিয়ে কয়, পিছনে যায় কেন? কয় তোমার স্যাপ ছিটিয়ে কেন? এটা স্যাপ না। কি কয়? আমি কৃষ্ণ কথা বলছি তো, এটা গঙ্গা জল, যার ঘাড়ে পড়বে সে পবিত্র হবে। যেই বলছে একজন লাফ দিয়ে উঠে ঘরে গেছে, ঘরে যাই একটু ছাই এনে গফাত করে ওর মুখে ঢুকাই দিছে। করলে টাকি, তুমি একটু আগে বললেন আমার মুখে গঙ্গা আছে। করোনার মধ্যে মা মরিয়ে গেছে, শ্মশানে নেই নেই বাড়ির পর পোড়াইয়ে তার ছাই ঘরে হাড়ির মধ্যে ভরে রাখেছি। তা ভাবছি গঙ্গা চলে দেবো, তার তোমার মুখের মধ্যে গঙ্গা ওই জায়গায় জ্বালিয়ে দিলাম। এইগুলো বাপের ঠেলায় কয় জানেন? তাই দেখলাম করে বিবেচনা, দাদা যা বলেছে মন্দ না, কিন্তু আমি যদি ওই কথায় দেই সায়, কবি গান ওই পর্যন্তই হয়। আবার লোকজন আসলে একটু হালকা হয়ে যায়, কয়দিন ধরেই তো অনুষ্ঠান চলছে কিনা, অনেক সময় আজ গেলে আর থাকে না। আমি কি বলবো আপনাদের, বরাবরই জগদীশ সরকারে বলি আমি গান করি। এই যখন এই মানে কেবিল লাইন ছিল না, তখন আমি 8-10 ঘন্টা রামায়ণ গিয়েছি। এখন 3 ঘন্টা গাইলেই গাড়িস্থ করতে হয়, আপনি ছাড়েন, কালকে আমার কিন্তু কাজ আছে, কালকে রান্না বাড়ি আছে, মাছ কিনা আছে। আচ্ছা, আমাদের যদি খালি খালি টাকা দেয়, গাবো কোন কথায়? কিন্তু যদি শ্রোতা বসে রয়, আমি কেন আমার বাবা এসে গাবে, এই আসরে গায়। যাক, যে পর্যন্ত আছে সেই বলতে আমরাও আছি। একটা গান গাই, একটা বিরোধিতা গান, ভালো গান গাওয়া যাবে না।
আমায় কি দিয়া কি ও বলে গেল পণ্ডিতের মতন, আমায় কি দিয়া কি ও